আছে, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। যখন আপনি সফলতার দিকে পা বাড়াবেন, তখন ওই আপন লোকেরাই আগে বাধা সৃষ্টি করবে, যাতে করে আপনি সামনে না এগোতে পারেন। আর আমরা আপন ভেবে বারবার তাদের কিছু বলতেই পারি না, কিন্তু আর নয়। এবার এই আপন লোকেদের, মানে যারা আপনার ভালোতে কষ্ট পায় আর আপনার সামনে এসে ভালো সাজার অভিনয় করে, তাদের ইগনোর করুন। আমাদের সামনে এগোতে হবে, তাই না? তো নমস্কার বন্ধুরা, আমি রুম্পা। আমার নতুন চ্যানেল RJ ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগত। আমার গুরুজনদের প্রণাম আর ছোট ছোট ভাই বোনেদের অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো অনেক দিন ধরেই ভাবছি ভিডিও শুরু করব, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না। তো আজকে অনেক সাহস করে ভিডিওটা শুরু করেই ফেললাম। জানো তো বন্ধুরা, কোনো কাজ শুরু করতে গেলে তোমার মনে সাহসের খুব প্রয়োজন। কে কি বলবে, কে কি ভাববে, কে তোমায় দেখে হাসছে, এগুলোকে পাত্তা দিলে তুমি জীবনে কিছুই করতে পারবে না। প্রতিদিন সকালবেলা এই 5টি কথা নিজেকে বলবে। আমি সেরা, আমি নিশ্চয়ই পারবো, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আজকের এই দিনটা শুধু আমার। এইদিকে আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে মিলে কিন্তু খেতে বসে গেছে। হ্যাঁ, আমি একটু বাইরে কাজ করছিলাম, আর তখন আমার বড় মেয়ে বাবলি কিন্তু ম্যাগিটা রান্না করেছে। তো আমি ঘরে এসে দেখছি ও রান্না করে বোনকেও খেতে দিয়েছে আর নিজেও খেতে বসেছে। তো তার জন্য একটু আমি ভিডিও করে নিলাম। আর আমিও কিন্তু খিদে পেয়ে গেছে, তাই চা করে খেয়ে নিচ্ছি। আর এখন চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। এই জামা কাপড়গুলো আমি কালকে বিকেলে কেচে চালের নিচে মেলে দিয়েছিলাম, যেভাবে হোক জলটা তো একটু ঝরবে। আর এখন একটু রোদ উঠেছে, তার জন্য ভাবলাম বাইরে দিয়ে দিই। আর দেখো, সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, আর তোমরা ছাদটা দেখলেই সেটা বুঝতে পারছো, পুরো ছাদে জল দাঁড়িয়ে গেছে। আর এখন যেহেতু একটু রোদ উঠেছে, ভাবলাম মেলে দিই, যেহেতু এখন বর্ষাকাল, ক্ষণে ক্ষণে বৃষ্টি আসছে, তার জন্য কিন্তু একটু মেলে দিয়ে গেলাম। আর এদিকে দেখো পাখিটা কি সুন্দর খেতে এসছে। আমার ছোটো মেয়ে একটা মুড়ির মোয়া খাচ্ছিল, আর খেতে না পেরে বাইরে ফেলে দিয়েছিল, সেটাই এই পাখিটা খেতে এসছে। দেখে এত ভালো লাগলো, তার জন্য ওরও একটা ভিডিও করে নিলাম। ঘরের সব কাজ কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি আর বাবলি স্নান করে বসে গেলাম হারমোনিয়াম নিয়ে। যেহেতু এর পরে তো আর বাবলি সময় পাবে না, দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার পড়তে যেতে হবে, তাই বললাম এখনই হারমোনিয়ামটা নিয়ে বসে পড়, যেহেতু সারাদিনে একবার তো রেওয়াজ করতেই হবে, তার জন্য। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিশ্রামও নেওয়া হয়ে গেছে। ঘুমটা হয়নি, একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে এখন কিন্তু চলে এসছে ওকে রেডি করে দিতে। পড়তে যাওয়ার সময় হয়ে গেছে, তার জন্য ওকে রেডি করে দিচ্ছি। ও এখন পড়তে চলে যাবে, তারপরে কিন্তু আমার ঘরে এখনও অনেক কাজ আছে, বিকেলের কাজগুলো এখন সেরে ফেলবো। দেখো, চলে এসেছি রান্নাঘরে এখন চা করতে। এখন একটু চা করে খেয়ে নেব, তারপরে কিন্তু আমাকে আবার রাতে রুটি করতে হবে। আর মুড়িগুলো না অনেক দিন ঘরে ছিল, যে কারণে একটু কেমন যেন নেতিয়ে গেছে, তার জন্য একটু ভেজে শক্ত করে নিলাম। আর এই ভাজা মুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।